হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তো বন্ধুরা, আমার বুনুটা স্নান করে নিয়েছে। আমার বুনুটা এত সাত সকালে কেন স্নান করেছে আর ঠাকুর ঘরে বা কেন ঢুকেছে জানো? ওর উদ্দেশ্য হচ্ছে ঠাকুর ঘরে ঢুকার, ওর যে আজকে ফোঁটা গো বন্ধুরা, ওর ফোঁটা। যদি তো ওর ভাই নেই, ওই জন্যই ঠাকুরকে ফোঁটা দেবে। তো উত্তেজনা হয়ে গেছে, মাকে এমন জেদ করছে আমি ফোঁটা দেবো, ফোঁটা দেবো, ফোঁটা দেবো। দেখো, ভাই থাকলে তো ফোঁটা দিতই, কিন্তু ওর ভাই নেই, কী করবে বলো? ওই জন্যই আমাদের ঠাকুর ঘরে গিয়ে আগে ঠাকুরকেই দিল ফোঁটা। দেখো কি সুন্দর করে প্রণাম করলো, ধূপ দেনা দেখালো, কি সুন্দর করে বলো। এখন সেবা দেবে আমার বোনও চকো, আর তারপরেই খোঁজে নেবে পকেট। ওর যত যে পকেট নেই, পকেটের জন্য হাত দিচ্ছে আমার বোনও। পকেট পেলা ফ্রেন্ড খুব পছন্দ। কি আর করা যায় বলো? বুনু, আমার বুনুটার খুব, ভাইয়ের খুব কষ্ট। ভাই যদি থাকতো তাহলে আজকে ওর ভাইকে দিত। যাজ্ঞা, ওর ভাই নিতে কি হলো, ওর দাদা তো আছে। আমার বড়মশাইকে ফোঁটা দেবে। দেখো, এখন আমার বুনু আমার বড়মশাইকে ফোঁটা, এবার আমার বড়মশাইকে ফোঁটা দেবে। এবার চলো তোমরা দেখো কিভাবে ফোঁটা দিচ্ছে। প্রথমবার তো ফোঁটা দিচ্ছে, আমাদেরও খুব আনন্দ লাগছে। এত আনন্দ লাগছে কি আর বলবো। তো দেখো কত সরল গো মনে বন্ধুরা। দেখো কি সুন্দর, ও তো জানে না, তো ওর মায়ের হাত ধরেই ও দিচ্ছে। দেখো, তোমাদের কি এমন কি আছে বাচ্চা যে আমার বোনের মতন? দেখো, এবার ওর দাদাকে খাইয়ে দেবে। ওকে বলছে যে তুমি খাও, যে না, ওকে খাইয়ে দিল পুরোটা। দেখো, আবার প্রণাম করে নিল। কত সরল গো আমার বোনটার। একটা যদি ভাই থাকতো, ভাই নিতে কি হলো, ওর দাদুরা তো আছে, দাদুরকে দিলেই হবে। হবে বন্ধুরা, আমার বুনুর যেন একটা ভাই হয়, তোমরাও আশীর্বাদ করবে যেন ওর ভাই গো। এই যে বললাম যে তোমাদেরকে যে আমার বুনু পকেট খুঁজে যাচ্ছে, কিন্তু পকেট নেই অথচ বুনুর। তারপরে চলে এলাম ঠাকুর চুমোতে। তো ফোটার দিনই ছিল ঠাকুর বিসর্জন। তো আমরা দেখতে পাচ্ছ সবাই মিলে, সব বউগুলো 5 জন রেডি। তো একে একে সব তো চুমোতে হবে মাকে, মা আজকে বিদায় হবে। তো সবাই রেডি হচ্ছে একে একে করে। তো 5 জন অলরেডি হয়ে গেছে। তো সেদিনই ছিল বিসর্জন, মানে মা আসতে দেরি, কিন্তু যেতে দেরি নয়, তাড়াতাড়ি চলে যাচ্ছে মা। মা যদি আরও বেশিক্ষণ থাকতো খুবই ভালো লাগতো, কিন্তু কি করব, মাকে আসতে হবে আবার যেতেও হবে। ও ও আবার আসবেও যাবেও তাড়াতাড়ি করে। তো এখানে তো সবাই বউগুলো তো দাঁড়িয়ে আছে ঘোমটা দিয়ে মাকে চুমাবে বলে। না চুমোলে হয়, মাকে তো চুমোতেই হবে। একে একে চুমিয়ে দিচ্ছে মাকে। মাকে বরণ তো করতে হবে, তাই না? কালী পুজোর দিনে খুব ভালো লাগে। কার কার ভালো লাগে বন্ধুরা কমেন্টে বলো। আমার তো খুবই ভালো লাগে, খুবই। কালী পুজোর দিন এত ভালো লাগে। আমাদের হচ্ছে কালী পুজোয় খুব ধুমধাম আমাদের এখানে শহরে। আর দুর্গা পুজো আমার এখানেও ভালো লাগে। আমাদের উৎসব খুব ভালো হয়। দুর্গা পুজো, কালী পুজো খুব আনন্দ মেতে ওঠে। সে আমাদের এখানে কেন, সব জায়গায় মেতে ওঠে। তো আবার আসবে, আবার চলেও যাবে, খুব কষ্টও লাগে, দুঃখও লাগে। কি করব বলো? মা তো আবার আসবে, আবার যাবেও। এগুলো সব আমার ভিডিওগুলো ছিলই। তো আমি বলছি ভিডিওগুলো আছে যখন, তখন দিয়ে দিব। এগুলো সব কবেকার না কবেকার আমি রেখেই দিয়েছি। যখন দেখছি আমার গ্যালারিতে, ইমা ভিডিওগুলো তো আছে,
আমাকে তো এডিট করতে হবে। এখন আমি দেখলাম মাথা ঘামিয়ে যে আমাকে দিতেই হবে, যে না দিই বল। তো এখন তো চুমনো হয়ে গেল, এখন সিঁদুর খেলা হচ্ছে। আর দেখো ছোট ছোট বাবুগুলো কি সুন্দর ঢাক বাজাচ্ছে, হ্যাঁ খুব সুন্দর করে ঢাক বাজাচ্ছে। এরাই হচ্ছে তো এখনই জগতের সব, আর আর নেই ঢাকুয়া, এরাই হচ্ছে ঢাকু, কি সুন্দর বাজায়। দেখো মাকে কি সুন্দর লাগছে। মা তুমি আসবে আবার? তারপরে আমার যা, ও বলল যে একবার তুলতো আমার ছবি। তো বললাম যে একবার তুলেও দিলাম, ভিডিওতেও নিয়ে নিলাম। সবারই তো আশা মায়ের সাথে থাকবে। তারপরে চলে যাব 25 এবার তোমরা দেখো।